আমি দেখছি বিভাগীয় ন্যাশনাল যুব গেমস এই ইয়াংকিং ক্যারাতের যে ছাত্র ছাত্রীরা থেকে ভালো রেজাল্ট আসছে এবং তারা কুমিল্লার মান সম্মান এবং গৌরব বয়ে যাচ্ছে। তার পাশাপাশি আজকের এই ক্লাবের যে সফলতা আমি নীলরঙ্গ জেলা কার্যদর্শীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দরা, আপনাদের অনেক কথাই আমরা শুনলাম যে আসলে একটি সংগঠন চলতে হলে তার একটি ফান্ডের প্রয়োজন পড়ে। বিশেষ করে এই ক্লাবের ফান্ড গঠন করার জন্য শুধু আমি একটি নির্দেশনা দেব যে একটি লাঠি ভাঙা বড়ই কিন্তু সহজ, কিন্তু 10টি লাঠি ভাঙা বড়ই কঠিন। 100 টাকা দেওয়ার আমার মন মানসিকতা নাও থাকতে পারে, কিন্তু আমরা যদি 100 জন লোকে যদি 1 টাকা করে দিই তাহলে 100 টাকা আমাদের পূর্ণ হবে, কারো লাগবে না। তাহলে আমি মনে করবো আজকের এই নব কমিটির সকল সদস্যদের কাছে অনুরোধ করবো আপনারা মান্থলি একটা ছোট্ট করে হলো একটা ফান্ড গঠন করবেন। এই ফান্ডের মাধ্যমে দিয়ে শুধু ইয়াংকিং ক্যারাতে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, সেই প্রতিযোগিতার জন্য এই ফান্ডটা গঠন করা হবে। এবং আমরা যারা আছি, যারা ক্যারাতে অ্যাসোসিয়েশনে যারা আছি, আমরা কিন্তু এই কুমিল্লাতে যতগুলো ক্লাব আছে সকলগুলা ক্লাব কিন্তু কুমিল্লা জেলা ক্যারাতে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত। আমরা প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি পাড়া মহল্লা থেকে আমরা ক্যারাতে খেলোয়াড়দেরকে তৈরি করে প্রশিক্ষণের মাধ্যমে আমরা জিমনেশিয়ামে হলে সমস্ত যখন সরকারি একটা টুর্নামেন্ট যখন প্রজ্ঞাপন জারি হয়, যখন বাংলাদেশ ক্যারাতে ফেডারেশন থেকে যখন জেলা ক্রীড়া সংস্থার মাননীয় জেলা প্রশাসক সাহেব অথবা সদস্য সচিবের কাছে একটা চিঠি আসে যে কুমিল্লা জেলা যেমন বাংলাদেশ গেমস 29তম জাতীয় ক্যারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ অথবা বিভাগীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য যখন আমাদের চিঠি আসে, তখন আমরা কি করি, সকল কুমিল্লা জেলার ভিতরে যতগুলো ক্লাব আছে সকল ক্লাবের থেকে আমরা প্লেয়ার যাচাই বাছাই করি। প্রতিটা ইভেন্টে আমরা প্লেয়ার যাচাই বাছাই করে আমরা এ টিম, বি টিম, সি টিম আমরা নির্ধারণ করি, করে আমরা কুমিল্লা জেলা দল আমরা গঠন করি। এইভাবে আমরা প্রতিটি টুর্নামেন্টে সম্ভবত আমি যেদিন আসার পর থেকে আমার আজকের এই সভাতে আমি সবচেয়ে প্রথম আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম যিনি কুমিল্লাতে ক্যারাতে প্রতিষ্ঠাতা করেছিলেন এবং জেলা ক্যারাতে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সিয়ান সাইফুল ইসলাম জাহান ভাইকে আজকে আমি স্মরণ করছি। ওনার অনেক অবদান রয়েছে আমাদের ক্যারাতের প্রতি। তাই আমি জানি ভাই, আমরা মুকেশ আবু যখন আমরা সত্যভাবে এই জেলা ক্যারাতে অ্যাসোসিয়েশনে আমরা ধরলাম বলছি যে কোনো টুর্নামেন্টে হোক ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ, আসা যাওয়া, গাড়ি ভাড়া সবকিছু ফ্রি করে দিয়েছি। এবার যে আমরা জাতীয় ন্যাশনাল টুর্নামেন্টে গিয়েছি, 29তম জাতীয় ক্যারাতে প্রতিযোগিতা গেছি, আমার থেকে সরকার থেকে আমাদের বাজেট হল কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ক্যারাতে দল, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং জেলা ক্যারাতে অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমাদের এত ছাত্র ছাত্রী আমরা কুমিল্লা জেলা ক্যারাতে দল গঠন করছি, কুমিল্লা সিটি কর্পোরেশন একটা টিম গঠন করছি এবং বাংলাদেশ ধান গবেষণা ওইখানে আরেকটা টিম গঠন করছি। এখানে বলা হয় সর্বপ্রথম কুমিল্লা থেকে আমরা তিনটা টিম ন্যাশনালে আমরা অংশগ্রহণ করছি। সেই ন্যাশনাল টিমের মধ্যে আমাদের ছাত্র ছাত্রীরা যারা আছেন এবং ইনস্ট্রাক্টর এবং কোচ যারা আমরা গেছি, 65 জন আমরা গেছি। এই 65 জনের থাকা খাওয়া সব একসাথে যখন একটা পরিবারের মতন একটা অর্জন করে, তারপরে ট্রাকসুট আমরা দিচ্ছি, কারো কোনো কম দিচ্ছি না, কিন্তু আমরা কিন্তু কারোর থেকে মাননীয় জেলা প্রশাসক সাহেব বলছেন যে তোমরা সফলতা করে আসো, দেখি কি করা যায়। আশা করি উনি ওনার কাছে আমরা একটা মানে জেলা ক্যারাতে অ্যাসোসিয়েশনের একটা বিল সাবমিট করেছি। তারপরে এন্টার যে খরচটা হয়েছে এককভাবে আমরা জেলা ক্যারাতে অ্যাসোসিয়েশন পান্ডা থেকে আমরা বহন করছি। কারো কাছে আমরা চাইনি যে আমরা একটা পরিবারের মতো আমাদের আছি। তাই আমি আশা করি আগামীতে ইয়াংকিং এর যে কোনো খেলাধুলার ব্যাপারে যতটুকু সহযোগিতার প্রয়োজন লাগে আমরা জেলা ক্যারাতে অ্যাসোসিয়েশন থেকে আমরা
সেটা আমরা করবো। বুঝতে পারছেন, নারীরা কিন্তু আজকে দুর্বল নয়, নারীরা আজকে অনেক সাহসী। বর্তমানে যে ভূমিকা রেখেছেন, শুধু কারাতে নয়, ফুটবল, ক্রিকেট, হকি, সাঁতারে বিভিন্ন জায়গায় বর্তমানে নারীরা তাদের এই আমাদের বাংলাদেশে অনেক গৌরব এবং সম্মান হয়ে গেছে। ইতিমধ্যে আমরা জানেন ফুটবলে আমাদের মেয়েরা ভালো কথা করছে। তার পাশাপাশি এবারে যে বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে যে বিদেশ সিলেক্টে গেছিল, সেখানে আমাদের অনেক সফলতা আছে। তা আমাদের এই কুমিল্লার জেলাতে যে সকল কারাতে ছেলে মেয়েরা আমরা গড়ে তুলতে পারি, মানে শিক্ষা দিয়ে তাদেরকে যেভাবে প্লেয়ার হিসেবে গড়ে তুলতেছি, আজকে দেখছি তারা আর্মিতে, বিডিআরে, আনসারে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাদের চাকরি হচ্ছে। এবং আমাদের এই কুমিল্লার ছেলে আজকের এই কমিটিতে আমি দেখলাম আতিকের আমার জানা মতন 100-র উপরে হবে গোল্ড মেডেল, ন্যাশনাল ভাবে সে বাংলাদেশের প্লেয়ার একজন। আরেকজন দেখলাম এখানে প্লেয়ার দিল ইসলাম মৈশাল, আমার জানা মতন সে পুলিশের টিম থেকে খেলছে, 65টা গোল্ড মেডেল তার অর্জন আছে। এখানে অনেক মেয়েরা আমি জানি বর্তমানে আর্মিতে আছে, ফুটবলে আছে, যেরকম আঁকি বর্তমানে ফুটবলে আছে, আরেকটি ছেলে মেয়ে আছে আর্মিতে আছে, তারপর সে ফুটবলও খেলে, আর্মিতেও আছে। ইতিমধ্যে আরেকটি মেয়ে আছে যেটা ইয়াঙ্কিং কারাতে যুব গেমে স্বর্ণপদক পেয়েছেন এবং ন্যাশনাল লেভেল যুব গেমে পেয়েছেন। নাহিদা নামে একটি মেয়ে আছে, আরো অনেক মেয়ে আছে। আমার জানা মতন এই ইয়াঙ্কিং কারাতে অনেক সফলতা অর্জন করছে। আশা করি আগামীতে এই অর্জন তারা ধরে রাখবে। তার পাশাপাশি আমি একটি কথা বলবো যে ইয়াঙ্কিং কারাতে অ্যাসোসিয়েশনের যারা নবনির্বাচিত হয়েছেন, আমি এই মিটিং এর পরে যে কমিটি ইয়াঙ্কিং কারাতে অ্যাসোসিয়েশন যে নব কমিটি হয়েছেন, আমি মনে করি আগের চাইতে এখন যে কমিটি হয়েছে অনেক শক্তিশালী হিসাবে হয়েছে। এই কমিটির কাছে আমি ওটা আহ্বান করবো, এই কমিটি ইচ্ছে করলে একটা ছোট্ট টিমের বড় করতে পারে আর বড় একটা জিনিসকে ছোট করতে পারে।